এটি হচ্ছে মিজোরামের রাজধানী আইজলের পাওয়ার হাউস, তার সন্নিকটে অবস্থিত ট্যাক্সি, অটো, সুমো, ইকোভ্যান স্ট্যান্ড। এখান থেকেই পুরো মিজোরামের বিভিন্ন জায়গায় যাওয়ার অপশন রয়েছে এবং এটি একটি ট্যাক্সি স্ট্যান্ড। পাওয়ার হাউস পাশেই আছে, এই যে পাওয়ার হাউস, এবং এটা হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যারা ট্যুরিস্ট আসবেন তাদের জন্য, কারণ এখান থেকেই সব জায়গায় যাওয়ার গাড়ি পাওয়া যায়। এছাড়াও রয়েছে এক ওই আপার পোর্শনের ওপরে দারপুই বলে একটা বাস স্ট্যান্ড, দারপুই সুমো স্ট্যান্ড, সেখান থেকেও পাওয়া যায়। আন্থনি বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমরা ট্যাক্সি নিয়েছি, এখন আমরা যাচ্ছি মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় 30 কিলোমিটার হবে রেইক তালাং, যেটা একেবারে বাংলাদেশের বর্ডারে অবস্থিত। যে লুসাই পাহাড় তার একটা অংশবিশেষ, আমরা সেখানে যাব। সেখানকার ভিউ, ওই পয়েন্টে আমরা যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এক কথায়, এবং ট্রেকিংয়ের অপশনও আছে। মিজোরামের একটি অনবদ্য দর্শনীয় একটা স্থান এই রেইক তালাং। বন্ধুরা, মিজোরামের এই ভ্রমণ পর্বে সকলকে স্বাগত জানাই। সকালবেলায় জ্যাম তো সেরকম নেই, কিন্তু ভিড়ভাড়টা অল্প বিস্তর আছে, গাড়ি মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয়, এই আইজলকে বলা হয় দি সাইলেন্ট সিটি ইন ইন্ডিয়া। নর্থ ইস্ট স্টেটে যে রাজধানীগুলো আছে তার মধ্যে আইজল একটা পাহাড়ের উপর অবস্থিত। আইজল এই শহরটি অর্থাৎ রাজধানীটি, এখানে প্রচুর গাড়ি ঘোড়া আছে, কিন্তু জ্যামও হয়। সেই সাথে কেউ কিন্তু হর্ন দেয় না এত ভিড়ের মধ্যেও। এটা একটা ভালো একটা ইন্ডিকেশন। এখানকার লোকেরা অনেক শিক্ষিত, সেই সাথে এদের মিশুকে ব্যবহার, কালচার, কৃষ্টি তো রয়েছে। আমরা যাচ্ছি এখন রেইক তালাং। আমরা মেঘের মধ্যে দিয়ে চললাম, এই যে বাইরে মেঘ। আমরা এই ট্রেকিং করে যাচ্ছি। এই পথ হচ্ছে খুব পিছল, ভীষণ পিছল, ভীষণ জঙ্গল এবং যাত্রাপথ খুব পিছল। চারিদিকে জঙ্গল, একবারে পুরো জঙ্গলের মধ্যে। রেইক তালাং যাওয়ার পথে এই হচ্ছে পাহাড়ের গুহা। এটা একটি পাহাড়ের গুহা। প্রকৃতি নিজে হাতে বানিয়েছে এই ঘর, দেখুন প্রকৃতির ঘর। ইটস এ ন্যাচারাল কেভ। জায়গায় জায়গায় ওয়েদারিং হয়েছে, আবহবিকারের ফলে ক্ষয়ে গেছে এই জায়গাগুলো। এই হচ্ছে
সুন্দর একটি জায়গা। বাবা, মনে হচ্ছে যেন কে যেন এভাবে করে আঁকা পাকা করে ছাদ বানিয়ে দিয়েছে। রেকতালাং যাওয়ার পথে রাস্তার ধারে এই একটি প্রাকৃতিক গুহা। প্রায় 70 ফুট চওড়া আর প্রায় কম করে 40-45 ফুট উঁচু হবে এমন একটি সুন্দর ঘর, প্রকৃতি দ্বারা তৈরি। পাহাড়ের গায়ে একটি বড় গুহা এই যাওয়ার পথের এই ভিলেজের এদিকে রয়েছে। পাহাড়ের গা বেয়ে জল পড়ছে। যাওয়ার পথ, আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলেই এলাম। সমগ্র পথটা এরকম, পুরো পাহাড়, দুদিকে জঙ্গল, লোকজন কেউ নেই। এই হাঁটা পথে আমরা প্রায় 2 কিলোমিটারের বেশি কভার করে ফেলেছি। সর্বত্র পথ আঁকা বাঁকা, গাছে ঢাকা, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পাহাড়ি পথ। আমাদেরকে এই পথে হেঁটে 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 উঠতে হবে। এই ওঠা পথ, এখান দিয়ে ওই ওপরটায় রয়েছে একবারে হাই হিলের একটা ভিউ পয়েন্ট। আমরা প্রায় 3 কিলোমিটার হেঁটে চলেই এলাম। এই হচ্ছে পাহাড়ের ভিউ, দারুণ সুন্দর। এতক্ষণ কষ্ট যা হলো, মন ভরে গেল। অনেকটা উঁচুতে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটারেরও বেশি উচ্চতা হবে। এবং এদিকে একটা সাইড বাংলাদেশ। বন্ধুরা, আমরা রয়েছি মিজোরামের আইজল থেকে রেকতালাং ভিউ পয়েন্টে। এটা রেকতালাং ভিউ পয়েন্ট। রেকতালাংয়ে এই দিকটা হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিকে এই যে সূর্য উঠেছে পূর্ব দিকে, তার ঠিক উল্টো দিকে এই পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে বাংলাদেশ। উল্টো দিকে রয়েছে সাজেক ভ্যালি বাংলাদেশের। আমরা এই রেকতালাংয়ে হাঁটা পথে উঠেছি এবং আমাদের এখানে হেঁটে আসতে সময় লাগলো 1 ঘন্টার মতো। 8:35, হ্যাঁ প্রায় 1 ঘন্টার মতো। এখন বাজে 9:34। হাঁটা পথে এলাম। এই দূরত্ব একটা স্টলে জিজ্ঞেস করলাম, বললো 3.5 কিলোমিটারেরও বেশি। আমরা হাঁটা পথে উঠে পড়লাম। তবে ভিউ এখানে অসাধারণ এবং লোকে মূলত আসে এখানে ভিউ পয়েন্ট, এখানে বসে খুব ভালোভাবে ট্রেকিং করে এসে উপভোগ করতে। সত্যিই অসাধারণ এই ভ্যালি এবং এখানকার সৌন্দর্য এক কথায় মানে অবর্ণনীয়, খুব সুন্দর। এই স্থানটি আইজল শহর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত ও ঘুরে দেখার জন্য কমপক্ষে অর্ধেক দিন সময় রাখুন। বন্ধুরা, আপনারা যদি মিজোরামে বেড়াতে আসেন তাহলে অবশ্যই একটা দিন রাখুন এই রেকতালাং দর্শন করার জন্য। এই রেকতালাং মিজোরামে একটি অন্যতম খুব ভালো ট্রেকিং করার একটি আদর্শ স্থান, সেই সাথে একটি ভালো টুরিস্ট প্লেসও বটে। এই যে এগুলো ছোট ছোট কি ফল বুঝতে পারছি না। খুদি জাম তাই কনফার্ম? সিঁড়ি। এই জাম নাকি খাওয়া যায়? এই পাতাটার নাম, এই যে দিস ওয়ান।
এই যে পারলাম রাস্তায় যাওয়ার পথে এই জাম পেলাম, জানি না এগুলো খাওয়া যায় কি না। আবারও আপনাদের সাথে নতুন একটি ব্লগে দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।